ভোটের কালি মোচনের আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েতদের হাতে মাসিক ভাতার চেক প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের নাগরিকদের দুর্বল অবস্থায় রেখে রাষ্ট্র কখনো প্রকৃত অর্থে শক্তিশালী হয়ে উঠতে পারে না। মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার প্রতিনিধিদের মাঝে মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। সরকারের এই বিশেষ প্রকল্পের আওতায় ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবায়েতদের সম্মানী দেওয়া হবে। ভোটের কালি মুখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে আমরা ইনশাআল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাআল্লাহ আগামী 16 মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বার্তা অনুযায়ী এই তালিকায় 144টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং 396টি গির্জার যাজক সহ সংশ্লিষ্ট উপাসনালয়ের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হয়েছে, যেখানে প্রতিটি মসজিদের জন্য মাসিক 10,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ থেকে ইমাম 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 এবং খাদেম 2,000 টাকা করে সম্মানী হিসেবে গ্রহণ করবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে হয়তো বা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য একটি সম্মানী বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে একটু ভালোভাবে থাকবো। অন্যদিকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি মন্দিরের জন্য মাসিক 8,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যা থেকে পুরোহিত 5,000 এবং সেবায়েত 3,000 টাকা পাবেন। একই নিয়ম অনুসরণ করে বৌদ্ধ বিহার ও গির্জার প্রধান দায়িত্বশীল ব্যক্তিরা 5,000 এবং তাদের সহকারীরা 3,000 টাকা করে সম্মানী পাবেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের ক্ষমতায়নই রাষ্ট্রের শক্তি। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। এই ধরনের উদ্যোগের ফলে ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি তাদের অর্থনৈতিক সংকট কিছুটা লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দেশের সামগ্রিক শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।